কি ব্যাপার ভাই, কি হয়েছে? ছেলেটিকে ভেবে মারছো কেন? শালার পকেটে টাকা নাই, সেই টাকা নাতি পালিয়ে যাইছে। ও, কত টাকা? 100 টাকা। এই না ভাই টাকা। শালা, তোকে যেন আমার হোটেলের আশেপাশে না দেখি, যাই এখান থেকে। চ। ওঠো ভাই। সেলিম, তুই? ভাই, তোর এই অবস্থা কি করে হলো? ভাই হাসি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার সব টাকা কেড়ে দিয়ে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমার তো সেই দিনই সন্দেহ হয়েছিল যে ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। তবে আজ বুঝলি তো, সবসময় নিজের বুদ্ধি ঠিক হয় না। চল বাড়ি চল। আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব? গ্রামের মানুষের সামনে তোমাকে আমি অনেক অপমান করেছি। ও নিয়ে তোকে ভাবতে হবে না, চল। সুরাইয়া, ও তুমি চলে এসছো? যাও হাত মুখ ধুয়ে আসো। দেখো কাকে নিয়ে এসেছি। সেলিম, হ্যাঁ, তুমি ওকে এই বাড়িতে কেন এনেছো? ও তোমাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে চলে গেছিল। ও ভুল করেছে বলে আমরা তো ভুল করতে পারি না। যতই হোক আমার মায়ের পেটের ভাই। তাই বলে ও সব বাদ দাও, আমার খুব খিদে পেয়েছে, যাও খেতে দাও। আজ দুই ভাই একসাথে খাবো। আচ্ছা দিচ্ছি, তোমরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আসো। সেলিম, তুই কোনো চিন্তা করিস না। তোর সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেবই। ভাই